ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণ হবে, কৃষক পাবে বিনা সুদে ঋণ। রাজশাহীতে নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্রের পানির সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবে বিএনপি। ভোটারদের নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, কিন্তু অধিকার ফিরে পাওয়ার আশা হারায়নি শেষ পর্যন্ত। স্বৈরাচার পতিত হলেও নির্বাচনকে আবারও নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। বরেন্দ্র অঞ্চলের কথা বলতে গিয়ে তারেক রহমানের কণ্ঠে শোনা যায় আক্ষেপ। তিনি আরও জানান, ক্ষমতায় গেলে আবারও এই প্রকল্প চালু হবে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ে সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। নির্বাচনী জনসভায় যোগ দিতে বগুড়া যাচ্ছেন তারেক রহমান। তাকে বরণে প্রস্তুত বগুড়াবাসী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। নাফিসা, 19 বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছেন। নেতাকর্মী শুধু নয়, বগুড়ার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকেই বগুড়া শহরে এই আলতামুন্নাসা খেলার মাঠে নেতাকর্মী সহ সাধারণ মানুষের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। যদিও এই মাঠে সন্ধ্যা 7:30টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখার কথা রয়েছেন, তার আগে থেকেই মানুষজন আসছেন, নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন, সমাবেশ করছেন, কথা বলছেন। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বারবার আসছেন, মঞ্চ পরিদর্শন করছেন এবং এই মাঠের সার্বিক পরিস্থিতি দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা দেখছেন। তারা জানাচ্ছেন যে লাখো মানুষের সমাগম হবে আজকে বগুড়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে। শুধু আলতামুন্নাসা খেলার মাঠ নয়, খেলার মাঠের আশেপাশে বিভিন্ন সড়ক এবং শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সহ বিভিন্ন এলাকায় সড়কে মানুষ সমবেত হবে। বেলা যত গড়াচ্ছে সাধারণ মানুষের আনাগোনা ততই বাড়ছে এবং সব মিলিয়ে বগুড়ায় লাখো মানুষের সমাগম হবে বলে আমরা জানতে পেরেছি। বগুড়ায় গত কয়েকদিন ধরেই প্রস্তুতি শুরু করেছেন জেলা বিএনপি এবং সব মিলিয়ে প্রস্তুত জেলা বিএনপি, প্রস্তুত বগুড়ার মানুষ তার প্রিয় সন্তান তারেক রহমানকে বরণ করার জন্য। এই ছিল সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।